গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো শুক্লা নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আর এখানে দেখছো সন্ধে দেওয়া আর সব কিছু কমপ্লিট করে এখন প্রায় 8টার বেশি বেজে গেছে, 8:10-15 হয়ে গেছে। তো আজকে লিটি বানাবার প্রোগ্রাম করেছিলাম, সেই জন্য যথারীতি চলে এলাম রান্নার রুমে। এসে লিটির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমি আটা মাখা টুকটাক যা রেডি করা সব কিছু রেডি করে রেখেছি, কিন্তু এই ছাতুটা ওই একটু ভালো করে বানাতে পারে, অনেক কিছু টুকটাক জিনিস মিক্স করে বানাতে হয়, তো সেই জন্য আমি তো এটা বানাতে পারি না, সেই জন্য আমি বানাই না, ছাতুটা ওকে দিয়েই করাই। তাই ও একটু গেছিলো বাইরে থেকে এলো, তারপরে ওটা মেখে দিল। আর এখানে দেখছো লেচিগুলো কেটে ওই পুরটা ভরা রেডি কমপ্লিট হয়ে গেছে। আর একটা করে আমি বেলে দিচ্ছি আর ও একটা করে সেঁকে নিচ্ছে। তো বেশ কয়েকদিন আগে খেয়েছিলাম, তারপরে মনে হলো যে না বানাই, কেননা আমার লিটি খেতে খুব ভালো লাগে। আর যে গোল গোল হয় না বলের মতন, ওটা বানাতে একটু অসুবিধা আছে, তার জন্য উনুন চাই, উনুনের আগুন চাই, ঘুঁটে বা কয়লা কিছু একটা হলে ভালো হয়। আসলে ঘুঁটে বা কয়লা এখন তো কোথাও পাওয়া যাচ্ছে না, এখানেও পাওয়া যায় না, কোথার থেকে নিয়ে আসবো। আর কাঠ আছে, কিন্তু শীতের সময় বুঝতেই পারছো, আগুন ধরাবো আর করব, সেটাতে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। সেই জন্য গ্যাসের মধ্যে এভাবে পরোটার মতন করেই বানাই। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, গোলটা তো ভালো লাগেই, আর এটাও খুব ভালো লাগে। তো আমরা এটাই বেশি বানাই, ওই গোলটা বানাতে যাই না। একবার বানাতে গিয়েছিলাম, কি ঝামেলা গো, সেই জন্য আর বানাই না। আর এখানে দেখছো চোখাটা রেডি করে রেখেছি, সব কিছু টমেটো, আলু, বেগুন, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, যদি কেউ পেঁয়াজ পছন্দ করে সে পেঁয়াজ কুচিও দিতে পারে। তো যাই হোক, সব কিছু রেডি করে বানিয়ে বুনিয়ে ওটা খেয়ে তারপরে চলে এলাম। তারপরে তো সকালে চলে এলাম। কালকের ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। এখানে সকালে আজকে আমি সারাদিন আমার প্রেগনেন্সি জার্নিতে আমি সারাদিন কি খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালে উঠেই হালকা কুসুম গরম জল করলাম, সেটা খেয়ে নিলাম। তারপর 2টো বিস্কুট, 1 কাপ চা খেলাম। আর তার অনেকক্ষণ পরে, চা খাওয়ার সঙ্গে পরে আমি ড্রাই ফ্রুটসগুলো খাই না, অনেকক্ষণ পরে ড্রাই ফ্রুটসগুলো একটু খেয়ে নিয়েছি। তারপরে এই যে দেখছো পুজো পাশা সব কিছু কমপ্লিট করে নিলাম স্নান করে। আর এখানে বাঁশের যে ফুলের ঝুড়িটা দেখছো, এটা আমাদের এখানে পাশে একজন বানায়, ওরা বানিয়ে দিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। অনেক দিন থেকে ইউজ করছি, এখনও ভালো আছে, কিছু হয় না। আর ওই খেজুরগুলো দেখলে তো, খেজুরগুলো মা এনে দিয়েছে, খুব ভালো খেজুরগুলো, ওগুলো আমি গপুকেও দিই আর আমিও টুকটাক আমার জন্য রাখি। তো এখানে আমার পুজো পাশা সব কিছু কমপ্লিট। আজকে লেবু দিয়েছিলাম গপুকে, লেবুর সাথে খেজুরও দিয়েছিলাম, তো টুকটাক সব কিছুই দিয়েছিলাম। আর এই যে গাছটা দেখছো, গাছটা খুব সুন্দর ছিল জানো, কিন্তু পোকাতে এমন অবস্থা করে দিল গাছটা যে কিছু বলার নেই, পাতাগুলো একদম সব ঝরে গেল, নষ্ট হয়ে গেল। তাই গাছগুলোকে আজকে রৌদ্রের মধ্যে একটু দেওয়া হয়েছে, যাতে রোদটা ভালোভাবে পায়। আর এখানে আমি রান্নার রুমে চলে এলাম। তো আজকে অনেক দিন পর মনে হলো যে একটু না আলু মাখা ভাত খাবো, সেই জন্য আজকে সেই কথা মতো ভালো লাগা থেকে বানিয়ে ফেললাম আলু মাখা ভাতটা। এই যে কোনো দিন আমি খাই না আলু মাখা ভাতটা, আমার সকালে ভাত, তারপর দুপুর একবার ভাত, আমার ভালো লাগে না, কোনো দিনেই খাই না। বেশিরভাগ সকালে আমি রুটি খাই বা হয়তো মুড়ি খাই, কিন্তু আজকে কেন জানি না ইচ্ছে হলো যে না অল্প একটু খাই। তো অল্প একটু বলতে না, একটু বেশিই হয়ে গেছে। তো যাই হোক, খিদেটাও খুব পেয়েছিল, তো খেয়ে নিলাম। আর ঠান্ডা হয়ে গেছিলো, যেহেতু অনেকক্ষণ আগে বানিয়েছি, তো সেই জন্য ঠান্ডা হয়ে গেছিলো। তো একটু হালকা অল্প গরম করে নিলাম যাতে খেতে ভালো লাগে। ঠান্ডা জিনিস খেতে শীতকালে তো ভালোই লাগে না, একটু গরম গরম থাকলে ভালো লাগে। সেই জন্য আমি রান্নাটাও একটু দেরিতে করি, দুপুরে রান্নাটা, যাতে কি হয় কোনো জিনিস ঠান্ডা না থাকে, গরম অবস্থায় খাওয়া যায়। আর কোনো দিন কি হয়, তাড়াতাড়ি রান্না করতেও হয়, ইচ্ছে
হয়ে যায়। আবার কোনো দিন একটু দেরি করি, মানে যেদিন যেমন ইচ্ছার উপর নির্ভর করে সেই হিসাবে দুপুরে রান্নাটা করি। তো এখানে আমি খেয়ে নিচ্ছি, আর ও তো খেয়ে দিয়ে কাজে চলে গেছে। তো আজকে বলেছে একটু তাড়াতাড়ি চলে আসবে, আজকে ওদের একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সেই জন্য। তো এখানে দেখছো, তারপর আমি রান্না করতে চলে এলাম, মানে রোদ্রে একটু বসলাম, তারপরে রান্নার রুমে চলে এলাম। মানে খাওয়ার পরে আমি সকালে খাওয়ার পর একটু রোদ্রে বসি, তারপর রান্না করে আবার একটু রোদটা ভালোভাবে নিয়ে নিই। মানে রোদ নিতে, মানে রোদে বসতে, রোদ নিতে আমার খুবই ভালো লাগে। সেই জন্য তো আজকে বেগুন, মূলো, আলু দিয়ে একটা সবজি করব, আলু পোস্ত করব, তারপরে ডাল করব, ভাত করব, একটু বেগনি, মানে টুকটাক আজকে অনেক কিছুই করতে আছে। তো সেই হিসাবে বানাতে স্টার্ট করে দিয়েছি এখানে। আর তো আর তোমরা সবাই যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো, সবাইকে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো। আর আমি খুব একটা বেশি তেল দিয়ে রান্না বান্না কখনো করি না, অল্প একটু তেলের মধ্যে রান্নাটা করার চেষ্টা করি, কেননা বেশি তেল খাওয়াটা শরীরের পক্ষে ঠিক না। সেই জন্য অল্প একটু তেল দিয়ে যেমন রান্নাটা হয় সেই হিসাবে করি, তাতে মানে যেমন লাগে, খারাপ তো লাগেই না, ভালোই লাগে। সেই জন্য অল্প একটুই তেল দিই। আর এখানে টমেটোগুলো এনেছিল যা বড় বড়, তো যাই হোক, এত বড় টমেটোটা তো আমার লাগবে না পোস্ততে দেওয়ার জন্য, তাই অল্প একটু কেটে নিলাম। আর এখানে টুকটাক করে একের পর এক রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। মানে রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগে না, তবু সময় না লাগুক, 1 ঘন্টা তো লাগবেই, তার আগে কিছুতেই হয় না। আর এখানে একটু কচু সেদ্ধ হতে দিলাম, কচু সেদ্ধ মাখা। আর এই যে দেখছো, আলুগুলো ভাতের সাথেই দিয়ে দিয়েছিলাম, তো আলুগুলো উঠিয়ে রাখলাম। আর ভাতটা একটু পরে মারটা ঝরিয়ে নেব। আলু পোস্তটা যেহেতু একটু ঝোল ঝোল করবো, ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। আর এখানে ভাতটাও ঢেলে নিলাম। আর এখানে প্রথমে তেল, একটু ফড়ং দিয়ে টমেটো, নুন আর একটু হলুদ দিয়ে টমেটোটা একটু মানে গলিয়ে নিলাম। তারপরে আলুটা, মানে সেদ্ধ আলুটা দিয়ে একটু ভালোভাবে ভেজে জল দিয়ে পোস্তটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে দিলে আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে।
আর তারপরে দেখছো রান্নাবান্না কমপ্লিট করার পর প্রতিদিন আমি মানে এখন 11টা বেজে পার হয়ে গেছে, তো প্রতিদিন আমি 1 প্লেট করে মানে ফল-ডল নিয়ে নিই, সেগুলো খাই। লেবু নিয়েছি, খেজুর নিয়েছি, আপেল আর একটা কলা নিয়েছি। 2টো কলা খেতে ইচ্ছা করে না, কোনো দিন খাই, তবে আজকে একটাই নিলাম, 2টো নিলাম না, কেননা এত কিছু আছে সেই জন্য। আর টুকটাক করে সকাল থেকে অনেক কিছুই খাওয়া হয়েছে, পেট ভর্তি লাগছে, সেই জন্য অল্প একটুই ফল নিলাম। আর এখানে দেখছো রোদ্রে জলগুলো একটু দিয়ে দিয়েছি, যাতে রোদের মধ্যে একটু হালকা গরম হয়ে যায়। জলটা খুবই ঠান্ডা এখন, সেই জন্য আর কি। আর গাছগুলো তো আজ কয়েকদিন থেকে মানে ফুল ফুটছে, তবে একটু কমে গেছে ফুলটা। আগে যেমন অনেক ফুটতো, এখন একটু কমে গেছে। তো যাই হোক, রোদ্রের মধ্যে বসে গেলাম, রান্নাবান্না করার পর রোদ্রের মধ্যে বসে এইভাবেই প্রতিদিন আমি ফল ডল খেয়ে নিই। আর কতটা রোদ দিচ্ছে দেখছো। আর তারপরে দেখছো চলে এলাম ভেতরে, তো ভেতরে লেবু, আপেল, কলা আর এখানে আছে পানি ফল। তো সবগুলো গুছিয়ে বাগিয়ে ভালো করে রাখলাম, আলাদা জায়গায় রাখা ছিল, সেগুলোকে ভালো করে গুটিয়ে দিলাম। আর একটা ডাব আনা হয়েছে, তো ডাবটা আমি রেখে দিয়েছি, আজকে আর খেতে ইচ্ছা নেই, আর ডাবটা কালকে খাবো, আজকে আর খাবো না। আসলে ও বলেছিল একটু তাড়াতাড়ি আসবে, তো চলে এসেছে। ওই সব কিছু এই টুকটাক জিনিসগুলো নিয়ে এলো, আপেল কলাটা রাখাই ছিল, লেবুও ছিল কিছু, তাও লেবু নিয়ে এলো, পানি ফল নিয়ে এলো, ডাব নিয়ে এলো। আর এখানে দেখছো তারপর আমি একটা লাড্ডু নিয়ে বসে গেলাম লাড্ডু খাওয়ার জন্য। তো টুকটাক করে আমি এখন খেতেই থাকি, কেননা খিদেটা আমার খুব পায়, সারাদিন মনে হয় যে খাবো এভাবেই। তো যাই হোক, সেই হিসাবে প্রতিদিনেই মানে এখন সারাদিনই টুকটাক কিছু না কিছু খেতেই থাকি, খুবই খিদে পায় জানো এই টাইমে। আর এই যে দেখছো সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে টেবিলে রেখে দিয়েছি, ডাইনিং টেবিলে। আর ওইদিকে কয়েকটা বেগনিও ছাকা হচ্ছে গরম গরম। আর এখানে দেখছো দুজনের মতন ভাতটা বেড়ে নিয়েছি, ভাত আছে, সবজি আছে, আলু মাখা, এদিকে পোস্ত, এদিকে ডাল আছে, মুগ ডাল, আর এখানে কচু মাখা আছে। তো আমি কচু মাখা খাই না, ওকেই দিলাম, ও খায়। এখানে একটা মিষ্টি, আর এই যে দেখছো তেঁতুলের একটু চাটনি, আর এখানে গরম গরম বেগনি ছাকা। তো এগুলোই আজকের মেনু। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।